আমি মা হয়ে কেমনে আমার ছেলের রুমের মধ্যে অন্য মেয়ে ঢুকাইয়া দিছি 200 টাকার বিনিময়। এটা ওই দেখলো কিভাবে? ওই থাকা অবস্থায় কি ওই আমার 200 টাকা দিছে, আমি ওরা বেডরুমে ঢুকাইয়া দিছি? এটা কোনো ফরমান আছে, ডকুমেন্ট আছে? থাকলে ওরে দেখাই দেবে। লাই কয় আমি বিলে 200 টাকার বিনিময় মেয়েগো বিলে আমার ছেলের বেডরুমে ঢুকাই দিতাম। তাহলে কি ওই কি 200 টাকার বিনিময় আর মেয়ের বেডরুমে অন্য ছেলে ঢুকায় দেয়? বলো তো তোমরা এই কথাটা। থাকলে দেখাই দেবে। আমার তো মনে হইতেছে এগুলো ওদের ব্যবসা। আজকে ওই যে শত শত ওর একটা বড় একটা মেয়ে আছে, এত বড় একটা মেয়ে আছে, এই মেয়ে থাকার পরিবর্তে আমি তো কখনো সোশ্যাল মিডিয়াতে ওর মেয়ের নিয়ে বাজে কথা কইনি, কখনো বলিনি, আর কখনো বলতেও চাই না। কারণ ওরা একটা মেয়ে, বিয়া দিতেই হোক, আজকে বিয়ে দিতে হোক, কালকে বিয়ে দেবো, মা যেমনই হোক, মেয়ে তো খারাপ না। আমি মেয়ের কারণে কেন বলবো? কিন্তু ওই আমার মেয়েটার নামে বাজে বাজে কথা কইছে, বাজে বাজে কথা কইছে। তখন লাস্ট ফিনিশিংয়ে বানাইছে আমি 200 টাকার বিনিময়ে আমার ছেলের ঘরে বেডরুমের মধ্যে মেয়ে ঢুকাই দিছি। আরে মেয়ে ছেলে সবাই তো আমার বাসায় আসে, কে না আসে? কেউ বলতে পারবো কোনো দিন? দাঁড়ায় বলুক, বাপের ঘরে জি হইলে ফুত হইলে দাঁড়ায় বলুক যে হ্যাঁ আমার থেকে হ্যাঁ টাকা নিছে। কিসের অভাবে নিমু? আমার কি টাকা পয়সা নাই? আমার ছেলে কি ইনকাম করে না? আমার ছেলে যেই টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই তোমরা জানো, কম বেশ সবাই কামায়, টাকা পয়সা কামায়। তোমরা যে আজকে এত দূরের থেকে আসছো, আইসা যে ক্যামেরা ধরছো, তোমরাও তো 10টা টাকা কামাও, কামাও না? তা মামুন কি কামায় না? লাইলা কি করে রাখতো? লাইলার সাথে তার বিয়ে হয়নি, একই ছাদের নিচে মামনের আলাদা রাখছিল, ওই আলাদা রয়েছিল, ওই আমার আন্টি করে ডাক দিছে। আর মোহনেরও তো বিয়া করছে, এই কারণে মোহনে আমার মাকেও ডাক দিতেছে। লাইলারে কি বিয়া করছে জয় আমার মাকেও ডাক দিব, হয়তো আমার আন্টি করে ডাক দিছে। কখনো করি, কখনো করি হয় মামনকেই ভালোবাসছে, হয় মামনকেই ভালোবাসছে। মামনের ফ্যামিলি কোনোদিন ভালোবাসে নাই। কথাগুলো কইতে গেলে বহু বড় হয়ে যাবো গা। ওই উপর আল্লাহ দেখছে, আর নিচে খাই মায় জানে যে আমি টাকার লুবি না আমি কিসের লুবি। আমি কোনো টাকার লুবি না, আমি মানুষের ভালোবাসার লুবি। যারা আমার চিনে তারা কইতে পারবো। এই যে আমি তো নামই বলছি এদিন তখন তোমাদের কাছে, এই যে আমাদের বাসায় যখন বিডি ইমরান আইতো, অনেক মানুষ আইতো, সবাই আমার বাসায় আইতো, সবাই জানে। আবার একটা কথা, মামুন কি খালি লাইলার আর মোহনার টাকা দিয়ে চলে? মোহনার টাকা তো চলার অধিকার ওর আছে, ওর বউ আর ওর স্বামী। মামনের টাকা মোহনার টাকা, মোহনার টাকা মামনের টাকা, ওরা স্বামী স্ত্রী বুঝবো। এটা আরেকজনের মাথা কামানোর দরকার নেই। আর লাইলা এগুলা যে বলতেছে, তা আমার মনে হইতেছে কি, মনে ওর মেয়েরও হয় যখন এত এত ছেলে মেয়ে সব ওর বাড়িতে থাকে, ওর ঘরের মধ্যে ওয়ও 200 টাকা করে ব্যবসা করে, ব্যবসা করে করে ওর ঘরের মধ্যে ছেলেকে ঢুকায়। এই কারণে এগুলা জানে, না হলে এগুলো বলতে পারতো না। আবার কয় ওর বইনে কিলিকা লাইভে আসে, ওর মায় কিলিকা লাইভে আসে, ওকে দীক্ষা জানে। তোমার বিখ্যাত জানে, তুমি কার উচিলায় লাইভে আসো? কার উচিলায় আজকে লাইভ করতেছো? বড়র করো, কষ্ট লাগে না? হ্যাঁ, তোমার দিয়ে আমরা কোনোদিন টাকা কামাইছি? আমাকে দিয়া তুমি টাকা কামাও, আর আমাকে কিস্তা তোমার কিস্তা আমরা কইতে চাই না। সহ্যের বাহির হয়ে গেলে গা, একে যখন সহ্যের বাহির হয়ে যায় তখন বলতে থাকি। কেননা আমার ছেলের পিছে একমাত্র উপর আল্লাহ আছে আর মার দোয়া আছে। আমি মা, আমি কখনো আমার সন্তানের খারাপ দেই নই আর খারাপ চাই না। আর আমার ছেলে যে সমস্ত কথাগুলো ওরা বলতে আছে, এগুলো সব বানোয়াট, সবগুলো মিথ্যা। আপনি যে কথাগুলো বলছেন, লাইলা আপনাদেরকে দিয়ে টাকা ইনকাম করে। লাইলা তো এমনি তো তার মানে প্রিভিয়াস হিস্টোরি, তার বংশগত সে টাকা পয়সা আছে, বা তার বাবা ছিল, সে তো এমনি টাকা, সে তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে না। সে বলতেছে তাহলে সোশ্যাল মিডিয়া আইসে কি করতে? ওর আগের যে ভিডিওগুলো আছে, প্রথম যে ভিডিওগুলো মামনের সাথে করছে, ওগুলার ইয়াগুলা দেখি, ব্যাকগ্রাউন্ডগুলো দেখিও, আর এখনকার ব্যাকগ্রাউন্ডগুলো দেখিও। আর সোশ্যাল মিডিয়াতে যখন আসার আগে দা নর্মাল 3 পিস পড়ছে, হয় এগুলো জানেই নেই সোশ্যাল মিডিয়ার কাজ, সবগুলো মামনের দিয়ে মামনেতে শিখছে। আর মামনেরও একটু একটু ইয়া খাওয়াইছে, একটু মোরগ খাওয়াইছে, একটু কুরমা খাওয়াইছে, খাওয়ায় মনে করে হ্যাঁ ভাইরাল হয়ে গেছে। মামনের মারে আর মামনকে দেখলে, মামনের বোনকে দেখলে সব কিছু নিয়ে গুজায়া থুইছে। মামনের জন্মদিনের কেক নিয়ে গুজায়া থুয়েছে ফ্রিজের মধ্যে। অথচ আমি আমার ছেলের বউরে আনতে গেছি, একটু কইলো না যে কালকে আপনার পুরো জন্মদিন গেছে, এই যে কেকগুলা